আপনি যে ঐক্যবদ্ধ শক্তি নিয়ে এই ছাত্র জনতার অভ্যুত্থান ঘটিয়েছেন, সেই ঐক্যবদ্ধ শক্তি আবার যদি বিক্ষিপ্ত হয়ে যায়, আবার যদি বিভিন্ন রাজনৈতিক দলে বিভক্ত হয়ে যায়, তাহলে বিগত 16 বছরে এই বিভক্ত রাজনৈতিক দলগুলো যেভাবে ওই ফ্যাসিবাদ শক্তির বিরুদ্ধে এককভাবে লড়াই করতে পারেনি, ঠিক তেমন ভাবে আমরা বিভিন্ন রাজনৈতিক দলে বিভক্ত হয়ে নিজেদের মধ্যে যখন দলাদলি শুরু করব, ভাগাভাগি শুরু করব, মতাদর্শিক যে দ্বন্দ্ব সেটি শুরু করব, তখন ওই ফ্যাসিস্ট সরকার আবার অন্য কোন রূপে তার দেশের কিংবা দেশের বাইরের যে সকল মিত্র রয়েছে তাদেরকে নিয়ে আমাদের উপরে আবার হামলা করতে আসবে। আমরা কি চাই ওই ফ্যাসিস্ট সরকার আবার ফিরে আসুক? আমরা কি চাই ওই ফ্যাসিস্ট সরকার আবার তার মতো যেভাবে 16 বছর আমাদের উপর নির্যাতন চালিয়েছে, অত্যাচার করেছে, মিথ্যা মামলা দিয়েছে, হয়রানি করেছে, কোর্টে ঘুরিয়েছে, টাকা দিয়েছে, ঘুষ থেকে সুদ, সব জায়গায় প্রত্যেকটি জায়গায় থানা থেকে শুরু করে বাংলাদেশের যত সরকারি স্থাপনা রয়েছে, হসপিটাল, অফিস, ভূমি অফিস থেকে শুরু করে প্রত্যেকটি জায়গার যে একটি টাকার সিন্ডিকেট গড়ে তুলেছিল, সেই সিন্ডিকেটে আমরা কি আবার ফিরে যেতে চাই? যদি আমরা না যেতে চাই, তাহলে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি হচ্ছে এই যে ছাত্র জনতা সকল দ্বন্দ্ব, রাজনৈতিক মতাদর্শ কিংবা বিভিন্ন বিভাজন, ধর্ম বর্ণ ভুলে গিয়ে একসাথে ঐক্যবদ্ধ হয়েছিল আগামীর বাংলাদেশে জনতার দ্বারা নির্বাচিত সরকার গঠন হওয়ার পূর্ব পর্যন্ত আবার সকল রাজনৈতিক ছাড়াও অন্য যত ভেদাভেদ রয়েছে সকল ভেদাভেদ ভুলে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা কি ঐক্যবদ্ধ থাকতে প্রস্তুত? একটা জিনিস মনে রাখতে হবে, 16 বছরে যে সিস্টেমটি এই দেশে তৈরি হয়েছে, সেই সিস্টেমটি কোনোদিনও 16 মাসে এই বাংলাদেশ থেকে উৎপাটন হবে না। সেই জায়গায় আমরা হয়তো প্রথম স্তরটি কাজ শুরু করেছি, ওই প্রথম স্তরের পরে হয়তো দ্বিতীয় স্তরে কাজ শুরু হবে, এইভাবে ধাপে ধাপে একদম সর্বশেষ স্তরে এই সংস্কারটি হতে সময় লাগবে। সেটি হওয়ার পূর্ব পর্যন্ত আমাদের সবাইকে ওই একটি জায়গায় ঐক্যবদ্ধ থাকতে হবে, সেটি হচ্ছে যে কোনো ফ্যাসিস্টের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এবার একটি গুরুত্বপূর্ণ বিষয় আসি, এই যে আমার অসংখ্য ভাই তাদের জীবন দিয়ে এই ছাত্র জনতার অভ্যুত্থানটি ঘটিয়েছে, এই ভাইদেরকে নিয়ে আজকে শুধু শরীয়তপুর নয়, পুরো বাংলাদেশে একটি মামলা ব্যবসা শুরু হয়েছে। যেই ব্যবসাতে আমরা দেখতে পাই অসংখ্য অপরাধীকে যেমন সেই মামলায় আসামি হিসেবে রাখা হয়, কিছু কিছু নিরপরাধ মানুষকেও ওই মামলায় নামটি দেওয়া হয়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে ওই নামগুলো দেওয়া এবং কাটা, এই দুইটি বিষয়কে কেন্দ্র করে লক্ষ লক্ষ টাকার একটি মামলা ব্যবসা শুরু হয়েছে। সেটিকে কি ছাত্র জনতা সমর্থন করে? কোন নির্দোষ মানুষ ঠিক বিগত 16 বছরে যেভাবে বাংলাদেশে নির্যাতিত হয়েছে, যেভাবে মামলার দ্বারা হয়রানি হয়েছে, বিভিন্নভাবে ক্ষতির শিকার হয়েছে, আবার এই ছাত্র জনতার অভ্যুত্থানের পরে কোন একজন নির্দোষ মানুষ ভিন্ন কোনো আঙ্গিকে আবার যদি সেই নির্যাতনের শিকার হয়, সেটিকে গিয়ে ছাত্র জনতা সমর্থন করে? আমরা চাই সকল নির্দোষ মানুষ তার পূর্ণ স্বাধীনতা নিয়ে শুধু শরীয়তপুর নয় বরং পুরো বাংলাদেশে তার যে বিচরণটি, সেই বিচরণটি করুক। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা সহ যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রয়েছে, বাংলাদেশ পুলিশে রয়েছে, তাদের সকলকে একটি বার্তা স্পষ্ট করে দিতে চাই, কোনো একটি মামলায় কারো নাম দেখলেই তার বিরুদ্ধে ফায়ার করা যাবে না। কোনো একটি মামলায় কারো নাম দেখলেই তাকে গ্রেফতার করা যাবে না। আগে তদন্ত করতে হবে, তদন্ত সাপেক্ষে তার যদি ওই হত্যায় কিংবা অপরাধে সংশ্লিষ্টতা পাওয়া যায়, তারপরে আপনি তাকে গ্রেফতার করুন। তার পূর্বে গ্রেফতার খেলা যাবে না।